রমজান মাস আসার আগেই আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করে নেব। রমজানের জন্য আমরা ইবাদত বন্দিগি করে একদম পুক্ত হয়ে যাব, একদম পরিপাটি হয়ে যাব, যেন প্রথম রমজান থেকে একবারে শেষ রমজান পর্যন্ত আমাদের কোনো আমলে, কোনো আখলাকে, কোনো রোজায় যেন আমাদের কষ্ট না হয়। এজন্য শাবান মাস থেকে আল্লাহর রসুল রোজা রাখতেন। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রোজা রাখতেন, এমনভাবে রোজা রাখতেন তিনাকে দেখে আমরা মনে করতাম তিনি আর কখনোই রোজা ভাঙবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে প্রিয় মাস হলো শাবান মাস, এবং রহমতের মাস রমজান মাসের পর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস। এবং এই শাবান মাসে আল্লাহর রসুল অনেক পুরো মাস রোজা রেখেছেন। শাবান মাসের রোজার মতো রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসের রোজাকে আল্লাহ রব্বুল আলামিন এতটা প্রাধান্য দেননি। এজন্যে আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার নবীর আশিকেরা, আমার নবীর আশিকারা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা এই শাবান মাসে রোজা রাখবো, সিয়াম সাধনা পালন করব। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? নবীজি বলেন, এই শাবান মাসে যারা যারা মৃত্যুবরণ করবে তাদের নামের